আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আমার মেয়ের পছন্দের একটি কেক। আমার মেয়ে শুধু বলে কেক বানাও কেক বানাও, এই জন্য আজকে একটা কেক বানাবো। অল্প কিছু উপকরণ দিয়ে কেকটা বানাবো। তো চলুন কেকটা বানাই। কেকটার জন্য আমি প্রথমে নিয়ে নিব 1 কাপ চিনি, 1 কাপ চিনি আর একটা ডিম দিয়ে দিব। চিনি আর ডিমটাকে আমি ভালো মতো ফাটিয়ে নিব। ব্লেন্ডার করলেও অনেক ভালো হয়, আমি ব্লেন্ডার করলাম না, আজকে হাতেই করব। আমার মেয়ে বলছে ব্লেন্ডার করার জন্য, কিন্তু ব্লেন্ডার আর গেলাম না, আজকে হাতেই করব। আজকে করব হ্যান্ড গ্রেটার দিয়ে। দেখেন গাইস, আমার বাবা বাজার থেকে ওরিও কিনে এনেছিল। আর আর আমার মাম্মা এটা দিয়ে কেক বানাবে, আপনারা দেখতে থাকুন। এই চকো বিস্কুটটা দিয়ে আমি আজকে কেক বানাবো। দেখতে থাকুন আপনারা আমাদের সাথে। আর এই যে ডিম আর চিনিটা আমার বেক করা শেষ। আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপ তেল, সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আবারও বেক করব। আর এই যে ডিম, চিনি আর তেল সব কিছু বেক করা শেষ। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। আর এই যে চকো বিস্কুটগুলো দিয়ে, চকো ফান বিস্কুটগুলো দিয়ে আমি কেক বানাবো আজকে। এরকম 2 প্যাকেট বিস্কুট আছে আমার কাছে, যখন বের করে নেব। আর এই যে বিস্কুটের ক্রিমগুলো আমি আলাদা করে নেব। ক্রিমগুলো আমি পরে দিব ডেকোরেশন করার সময়। আর এই যখন শুকনো উপকরণগুলো দিয়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো আমি একটু চেলে দিব, এটা সাহায্যে আমি চালবো। আমি এখন দিয়ে দিব ময়দা। এটা আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। 1.5 কাপ, 1.5 কাপ ময়দা দিলাম। আর এখন আমি দিব চকো ফান বিস্কুটের গুঁড়াটা। এটা আমি গুঁড়ি করে নিয়েছি। আর এটার সাথে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। সব উপকরণগুলো একসাথে চেলে নেব। আর দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দেবো সামান্য একটু দুধ।
দিয়ে এটাকে আমি এখন ভালো মতো মিক্সড করব। সব উপকরণগুলো ভালো মতো মিলাতে হবে। আর এই যে পুরো কেকটা আমার বেক করা শেষ। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা বেক করলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, হ্যান্ড গ্রেটার দিয়েও করতে পারেন। ব্লেন্ডার করলে তাড়াতাড়ি হয়। আর এভাবে সবগুলো মিলাই নিলাম। আর এই যে আমার কেকের বেক করা শেষ কেকটা। আর কেকের এই যে উপকরণটি এরকম হবে, থিকনেসটা এরকম হবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব, যে পাত্রে আমি সেট করবো কেকটা। আমি আজকে চুলায় কেকটা বানাবো, চুলায় কেকটা বানিয়ে দেখাবো। ঠিক এই যেরকম হবে। কেকের বেকিংটা এরকম হবে। আর এই যে এই পাতিলটার মধ্যে আমি কেকটা বসাবো। এই পাত্রে আমি প্রথমে একটু তেল দিয়ে নিব। আর এই যে তেল দিয়ে নিলাম। পাত্রের তলাটা ভালো মতো তেল দিয়ে এরকম মেখে নিতে হবে। এরপর আমি এর মধ্যে একটা কাগজ কেটে নিয়েছি, এটা দিয়ে বসাই দেবো। কাগজটা আমি কেচি দিয়ে গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখন কেকের বেকিংটা ঢেলে দিব। আর এই যে বেকিংটা আমি এখন ঢেলে দিব। বিসমিল্লাহ। আর এই যে কেকের বেকিংটা ঢালা শেষ। ঢেলে দেওয়ার পর আমি একটু এরকম করবো যাতে ভিতর থেকে হাওয়াটা বের হয়ে যায়। এখন আমি এটা চুলায় বসাবো। চুলায় আমি একটা তাওয়া গরম করতে দিয়ে আসছি। আমি এখন এটা বসাই দিব, দেখতে থাকুন। আর এই যে চুলায় আমি একটা তাওয়া বসাই দিছি, একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ড না দিলেও হয়, সমস্যা নাই। আমি এটার মধ্যে এখন কেকটা বসাই দিব। বিসমিল্লাহ। বসে এটা আমি এখন ঢেকে দেব। আর এই যে 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি দেখবো কেকটার কি অবস্থা। ওয়াও, মাশাআল্লাহ, কেকটা আমার রেডি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। আর এই যে আমার কেকটা, এটাকে আমি এখন একটা ছুরির সাহায্যে মোল্ড করব।
এভাবে আস্তে আস্তে মোল্ড করতে হবে। এরপর আমি একটা প্লেটে ঢেলে নেব। আর এই যে আমি প্লেটে ঢেলে নিলাম। বিসমিল্লাহ। আর এই যে কেকের কাগজটা আমি উঠিয়ে ফেলবো। তুলবা? তুলো, আস্তে আস্তে তুলো। আমার মেয়ে তুলবে, আস্তে আস্তে তুলবা, আস্তে 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 আস্তে। আর এই যে কেকের পিছনে যে কাগজটা দিলাম আমি এটা তুলে নিলাম, এই যে এভাবে। আর এই যে আমাদের কেকের পিছনের পার্টটা, এটা সামনের পার্টটা আমি দেখাবো। একটা প্লেটে ঢেলে নিব। আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাবুর পছন্দের চকলেট কেক, আমার মেয়ের পছন্দ, ছেলের অনেক পছন্দ, দুজনেরই পছন্দের কেক। আর এটাকে এখন আমি ডেকোরেশন করব। কি দিয়ে ডেকোরেশন করি দেখতে থাকুন। আর এই যে আমার চকলেট কেক রেডি। কেকটা কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে ডেকোরেশনের আগের লুক, আর আমরা এখন ডেকোরেশন করব। আমরা এগুলো দিয়ে কেকগুলো ডেকোরেশন করব, এইগুলো দিয়ে। ডেকোরেশন করে দেখাচ্ছি। আর এই যেগুলো চকো চকো বাজার থেকে কেনা, আর এগুলো ডেইরি মিল্ক, এগুলো দিয়ে আমি একটা ক্রিম বানাবো। চুলা একটা পাতিল বসাই দিলাম। পাতিলটা চুলার আঁচ একটু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দেবো আমি দিয়ে দেবো দুধ, আর এই যে দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ, আর চকলেটগুলো। এটা দুধ ডিপে ছিল তাই বরফ হয়ে আছে। আর এই যে চকলেটটা গলে গিয়েছে। চকলেট গলে গেলে যেভাবে একটা ক্রিম তৈরি করে নিব দুধ আর চকলেট দিয়ে। আর এই যে আমার চকলেটটা রেডি।
এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। আর যে একটু ফ্রিজে রাখলাম, ডিপ ফ্রিজে রাখবো 5 মিনিটের জন্য। কি অবস্থা! চকলেটটা হয়ে গেছে আমার রেডি। এখন এটা আমি কেকের উপর দিব। আর এই যে কেকের মধ্যে ক্রিমগুলো আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। আর এই যে ক্রিম লাগানোর পর কেকটার চারপাশেই আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। আর এখন এটা আমি সাজাবো। দোয়াত কলম মার্কার ভর্তি ভর্তি। আজকে আমাদের কেক রেডি। তাই না মা? আমাদের কেক সুন্দর হয়েছে না? আর এই যে কেকটা রেডি। এটা আমি এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, তারপরে কাটবো। আর এই যে আমার কেকটার ফাইনাল লুক। কেকটা কেমন হয়েছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে থাকার জন্য, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আর এখন আমরা কেকটা কাটবো। আমরা এখন কেকটা কাটবো। বিসমিল্লাহ। কত হয়েছে আম্মু? না বাবু খাবে না। অনেক মজা হয়েছে আম্মু। আর এই যে কেকটা খাও। Can you see?